আসসালামু আলাইকুম। আমি আনিশাস ব্লগ বিডি থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা ট্যুর ব্লগ। এই ট্যুরে আমরা কোথায় কোথায় গিয়েছি এবং কেমন এনজয় করেছি সবকিছুই আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝটপট নাস্তা করে তারপর রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম ঠিক টাইমে বাস কাউন্টারে উপস্থিত থাকার জন্য, তাই আর কি আমরা অনেক আগেই রওনা দিয়ে দিয়েছিলাম। আর অনেক সকাল হওয়ার জন্য রাস্তায় তেমন কোনো গাড়ির ভিড় ছিল না, এই জন্য আমরা মাত্র 20 মিনিটে পৌঁছে গিয়েছিলাম। আমরা সবাই বাস কাউন্টারে রিল্যাক্সে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর বাসের জন্য অপেক্ষা করছিলাম। গাড়িটা 8:30টার দিকে স্ট্যান্ডে চলে এসেছিল আর এই গাড়িটা ছাড়ার টাইম ছিল 9টা। আমরা আমাদের সিটগুলো দেখে নিচ্ছিলাম আর বাচ্চারা খুবই এনজয় করছিল। আমরা গিয়েছিলাম গ্রিন লাইন কোম্পানির ডাবল ডেকার বাসে। আর এই বাসের ফ্রন্টের যে সিটগুলো ছিল সেগুলো খুবই ভালো ছিল আর এখান থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমরা সামনে থেকে টিভি দেখছি। ধলেশ্বরী টোল প্লাজা পার হওয়ার পরেই আমি খুব এক্সাইটেড ছিলাম পদ্মা সেতুর উপর দিয়ে পার হওয়ার জন্য, কারণ পদ্মা সেতু হওয়ার পর আজ পর্যন্ত আমাদের ওঠা হয়নি। এই ট্যুরের মাধ্যমে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছিলাম আর সত্যিই বলতে পদ্মা সেতু অসম্ভব সুন্দর। এই ব্রিজটার সৌন্দর্য এই ব্রিজের উপর দিয়ে না গেলে বোঝাই যায় না। এটা একটা লম্বা সফর ছিল আর লম্বা সফরগুলোতে সবারই ক্ষুধা লাগে, সেই জন্য বাসগুলোর বেশিরভাগ সময় এই সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনেই থামে। সেখান থেকে আমরা ঝটপট কিছু খাবার খেয়ে আবার রওনা দিয়েছি আর যাওয়ার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা এসেছি খুলনা শহরে। বাংলাদেশের সুন্দরতম শহরগুলোর মধ্যে এটা অন্যতম। আর খুলনা আমাদেরকে স্বাগত জানিয়েছে বৃষ্টি দিয়ে। আমরা সবাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের সবারই খুব ক্ষুধা লেগেছিল, কারণ আমরা দুপুরে এখনো পর্যন্ত খাবার খাইনি। বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছিল। বাচ্চারা মিলে এবং ওদের বাবা মিলে খাবার অর্ডার করছিল। আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, সে নিজেই বাবার সাথে বসে বসে মেনু কার্ড দেখে দেখে খাবার চুজ করছিল। আমরা আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটার নাম ছিল হোটেল সিটি ইন। সিটি ইনের খাবার সবসময় খুব মজার ছিল, বিশেষ করে ওদের এখান থেকে যে খাবারগুলো অর্ডার করেছি সেখান থেকে চিংড়ির ভর্তাটা অসাধারণ ছিল আর পোলাওটা এবং মুরগির মাংসটাও খুব মজার ছিল। আর এখান থেকে সবচেয়ে বেশি ফেভারিট যেটা ছিল সেটা হচ্ছে এই ফালুদাটা। যারা সিটি ইনে যাবেন তারা অবশ্যই এই ফালুদাটা ট্রাই করবেন, বিকজ এটা খুবই 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 মজার। এবার আমি আপনাদের সাথে খুবই সারপ্রাইজিং একটা ঘটনা শেয়ার করব। আমরা যখন খুলনাতে যাই, আয়ানের বাবার খুবই কাছের একজন বন্ধু, ভাইয়ার নাম হচ্ছে ফরহাদ ভাইয়া। ফরহাদ ভাইয়া খুলনাতে থাকার কারণে আমরা ফরহাদ ভাইয়ের সাথে দেখা করতে যাই। আর ফরহাদ ভাইয়া খুবই সারপ্রাইজিংভাবে বাচ্চাদেরকে এত কিছু গিফট কিনে দিয়েছিল। মিনিসোর প্রোডাক্ট সবসময় আমাদের কাছে খুবই ভালো লাগে আর হঠাৎ করে সারপ্রাইজিংভাবে মিনিসো থেকে গিফট পেয়ে সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। বাচ্চারা জিনিসগুলো পেয়ে খুবই খুশি ছিল। আর তারপর আমরা সবাই মিলে চায়ের দোকানে গিয়েছিলাম। ফরহাদ ভাইয়া বলল যে খুলনাতে যে নিউ মার্কেট আছে তার পাশেই নাকি এই চায়ের মামার দোকান, আর এখানের চা নাকি খুবই মজার। আর এই জন্যই এইখানে চা খেতে যাওয়া। সত্যি এদের চায়ের টেস্ট খুবই ভালো ছিল। আমরা দুধ মালাই চাটাই নিয়েছিলাম আর চাটা খুবই মজার ছিল। আমরা চা খাওয়ার পর চলে গিয়েছিলাম ডিনার করতে গ্রিল হাউস অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে বাইরে থেকে খুব ভালো লাগছিল। সেই সাথে এই রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটাও খুব সিম্পল এবং সুন্দর ছিল। আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আর খাবারের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা রাতের খাবারের জন্য আজকে গ্রিল আর নান রুটি অর্ডার করেছিলাম। তাদের এই রেস্টুরেন্টে এক ধরনের পরোটা পাওয়া যায় যেটা নান প্লাস পরোটা, আমরা সেটাই অর্ডার করেছিলাম।
আর সত্যি এই খাবারের টেস্টও খুব ভালো ছিল। তারা ২ ধরনের চাটনি দিয়েছিল, যেই চাটনিগুলো খুবই মজার ছিল। এই মজার চাটনিগুলো তারা নিজেরাই তৈরি করে থাকে। এই তো খাওয়া-দাওয়া শেষ করে ভাইয়াকে বিদায় দিয়ে আমরা সবাই মিলে রুমে চলে আসলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ভাইয়া আমাদেরকে মিনিসো থেকে যে জিনিসগুলো কিনে দিয়েছিল সেই জিনিসগুলো। এটা হচ্ছে এক ধরনের সেন্টেড ক্যান্ডেল। এটার ফ্লেভারটা ছিল একদমই ভ্যানিলা টাইপ এবং এটার ঘ্রাণটা খুবই সুন্দর। আমার কাছে এটা খুব ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আরেকটা সেন্টেড ক্যান্ডেল। এটার ঘ্রাণটা ছিল কিছুটা দারচিনি টাইপের। এটার ফ্লেভারটাও খুব নাইস ছিল। এখন আপনারা যত কিছু দেখবেন সব কিছুই হচ্ছে আমার বাচ্চারা নিজেদের পছন্দ মতো কিনেছে। কারণ ফরহাদ ভাইয়া মিনিসোতে যাওয়ার পরে ওদেরকে বলেছে তোমরা যা পছন্দ তাই নাও। আর তারাও নিজেদের মন মতো করে এত কিছু পছন্দ করে নিয়েছে। ওরা গিফটগুলো পেয়ে খুবই খুশি ছিল। এটা ছিল খুলনাতে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই সকালে নাস্তা করার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে বাফেটের আয়োজন করা হয়েছিল। আমরা সকালের নাস্তা বাফেটেই করেছি। রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাদের বাফেটে অনেক রকমের আইটেম ছিল, কিন্তু আমার কাছে ওনাদের বাফেটের খাবারটা তেমন ভালো লাগেনি। আমরা যখনই এই রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছি, যে ওয়েটার ভাইয়াটা আমাদেরকে খুব ভালো সার্ভিস দিয়েছে সেই ওয়েটার ভাইয়াটা হচ্ছে এই ভাইয়াটা, যাকে আপনারা এখন আয়ানের বাবার পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে সিটিএনের যে সুইমিং পুলটা আছে সেখানে চলে গেলাম। এটা টপ ফ্লোরে ছিল। এই সুইমিং পুলটা দেখতে সত্যি অনেক সুন্দর ছিল। আর আয়ান আনিশা খুব বায়না করছিল তারা সুইমিং পুলে নামবে, কিন্তু বাইরে এতটা রৌদ্র ছিল যে এই রৌদ্রে পানিগুলো অনেক গরম হয়েছিল। আর আমরা চাচ্ছিলাম না যে বাচ্চারা এই গরম পানিতে এখন গোসল করতে নামুক, তাই আর কি বাচ্চাদের সেদিন আর সুইমিং করা হয়নি। কিন্তু সিটিএনের সুইমিং পুলের এরিয়াটা সত্যি ভালোই ছিল, অনেক বড় ছিল। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থাও ছিল। সব কিছু মিলিয়ে সুইমিং পুলের এরিয়াটা আমার কাছে ভালোই লেগেছিল। এই তো সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম খুলনাতে, আর তারপর কিছু শপিং করেছি। ফরহাদ ভাইয়া আর ভাবির সাথে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম রাতে ডিনার করার জন্য। সেদিন শুক্রবার ছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল। আমরা অনেকগুলো রেস্টুরেন্ট খোঁজার পরও খালি কোথাও পাচ্ছিলাম না। ওই দিন রেস্টুরেন্টগুলোতে এতটাই রাশ ছিল মানুষের। এই রেস্টুরেন্টে আসার পরও আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল টেবিল পাওয়ার জন্য। ফরহাদ ভাইয়া এবং ভাবির জন্য আমরা কিছু গিফটস কিনেছিলাম। তাদেরকে গিফটসগুলো দেওয়ার পরপরই আমরা ডিনারের জন্য যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেইগুলো চলে এসেছিল। আমরা ডিনারের জন্য যে খাবারগুলো অর্ডার করেছিলাম আমাদের কারোরই খাবার খেতে ইচ্ছে করেনি, কারণ খাবারের টেস্ট আমাদের কারো কাছে ভালো লাগছিল না। আর এখানে যতগুলো খাবার অর্ডার করেছি তার মধ্যে শুধুমাত্র এই ক্যাশনাট সালাডটাই আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এছাড়া অন্য কোনো খাবারই ভালো লাগেনি। আজকে ছিল খুলনাতে আমাদের তৃতীয় দিন। আর এই দিনটাও আমরা খুব ভালোভাবে এনজয় করেছি, কারণ এখন পর্যন্ত খুলনাতে আসার পর আমরা কোথাও ঘুরতে যাইনি। আজকের দিন আমরা খুলনাতে ঘুরতে বের হয়েছি। আজকে আমরা খুলনার কিছু জায়গা আছে যেগুলো ঘোরার মতো, সেই জায়গাগুলোতেই ঘুরতে যাব। খুলনাতে রাজ মিঠাই নামে একটা মিষ্টি দোকান আছে, যেখানে খুবই মজার মিষ্টি পাওয়া যায়। আয়নের বাবা সেখান থেকে মিষ্টি কিনতে গিয়েছে। আমরা মিষ্টি কেনার পর কোথায় যাচ্ছি এই মিষ্টিগুলো নিয়ে, সেটাই কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি আয়ানের বাবার খুবই পছন্দের, কাছের এবং খুবই প্রিয় একজন ভাইয়ার বাসায়। তারা আমাদের খুবই কাছের আত্মীয়। আমরা ঢাকায় থাকি, তাই খুলনাতে আমাদের যাওয়া খুবই কম হয়। এত বছর পর খুলনাতে যাওয়ার পর সবাই মিলে অনেক আনন্দ করছিলাম। আয়ানের বাবা ভাইয়াকে কাছে পেয়ে খুবই খুশি হয়েছিল, তাদের গল্প থামছিলই না। আর এই দিকে ভাবি আমাদেরকে আদর করে এত কিছু রান্না করেছে দুপুরের খাবারের জন্য। ভাবির হাতের রান্নাগুলো সত্যি মাশাআল্লাহ খুবই দারুণ ছিল। প্রত্যেকটা আইটেম খুবই মজার ছিল। আমার প্রিয় ভাবির হাতের রান্না এতটাই মজার ছিল যে এত পরিমাণ খাবার খেয়ে ফেলেছিলাম যে পরবর্তীতে মিষ্টি খাওয়ার মতো পেটে একদমই জায়গা ছিল না।
দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাড়িটা ঘুরে, ঘুরে দেখছিলাম। বাড়ির সামনে খুব সুন্দর একটা উঠান ছিল আর সেখানে অনেক রকমের গাছ ছিল। আর সেই সাথে এই বাড়ির যে ছাদটা ছিল, এই ছাদটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আমার বাচ্চারা উপর থেকে বারবার আমাকে ইশারা দিয়ে দিচ্ছিল যে তারা ছাদে গিয়েছে। তারপর আমরাও কিছুক্ষণ পর ছাদে গিয়েছিলাম আর উপর থেকে দেখছিলাম চারপাশ। বাচ্চারা সবাই মিলে ছাদে খেলাধুলা করছিল। আর কিছুক্ষণ পরেই আমরা বাহিরে ঘুরতে বের হয়ে যাব। আমরা সবাই মিলে প্রথমে গিয়েছিলাম সেন্ট জোসেফ হাই স্কুলে। এই স্কুল থেকে আয়ানের বাবা পড়াশোনা করেছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন স্কুলের দারোয়ান চাচা আমাদেরকে গেট খুলে স্কুলের ভিতরে ঢুকতে দিয়েছিল। আর এভাবে আয়ানের বাবা আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে কোনটা কোন দিকে ছিল এবং তার কিছু স্মৃতির কথাও আমাদের সাথে শেয়ার করছিল। এই জায়গা থেকে বের হয়ে আমরা আরেকটি জায়গায় ঘুরতে যাই। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছিল, কিন্তু আনফরচুনেটলি এই জায়গাটার নাম আমি ভুলে গেছি। যারা খুলনায় থাকেন তাদের কাছে অবশ্যই এই জায়গাটা খুবই পরিচিত। যদি খুলনার কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই জায়গাটির নাম কি ছিল। আর সত্যি বলতে এই জায়গাটার সৌন্দর্য এতটা সুন্দর ছিল, বিকালবেলায় এটার পরিবেশটা আর চারপাশের যে বাতাসটা ছিল সব কিছু মিলে এনভায়রনমেন্টটা অসাধারণ ছিল। আমাদের সবার কাছে খুব ভালো লাগছিল, তাই আর কি আমরা জিনিসটাকে খুব এনজয় করছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম খুলনার খুবই বিখ্যাত শহীদ হাদিস পার্কে। পার্কটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। পার্কের মধ্যে অনেক ভিড় ছিল সেই দিন, আর চারপাশে অনেক 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 মানুষ ছিল। এই পার্কের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর চারপাশে অনেক রকমের ফুলের গাছ ছিল। খুলনার এই হাদিস পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে এই জায়গাটা। এখানে একটা সুন্দর দিঘি আছে আর দিঘির চারপাশে পরিবেশটা দেখতেও খুব ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ ধরে এই পার্কেই ছিলাম। এই পার্কে আমাদের কাছে খুব ভালো লাগছিল সময় কাটাতে। তারপরে আমরা চলে গেলাম মান্নান চটপটি হাউসে চটপটি খাওয়ার জন্য। বাচ্চারা বলছিল এখানে নাকি চটপটি ছাড়াও তাদের যে ফুচকা এবং ফালুদা আছে সেগুলো নাকি খুব মজার, তাই আর কি সব কিছুই ট্রাই করা। আমরা মান্নান চটপটি হাউসের ফুচকা, চটপটি এবং ফালুদাও ট্রাই করেছি। ভাইয়া ভাবি এবং বাচ্চাদের সাথে আমাদের সময় কাটাতে খুব ভালো লাগছিল। ভাইয়া ভাবি দুজনই খুবই ভালো মনের মানুষ এবং তাদের যে ব্যবহার ছিল, আমাদের প্রতি তাদের যে ভালোবাসা ছিল সত্যি খুবই অসাধারণ ছিল। এই ভালো লাগাটা হয়তো আমরা বললে বোঝাতে পারবো না। ভাইয়া ভাবির বাচ্চারাও মাশাল্লাহ মাশাল্লাহ তাদের মতোই খুবই ভালো মনের মানুষ। আর বাচ্চারা এতটা মিশুক যে খুব অল্প সময়ে আমার কাছে মনে হচ্ছিল তাদের সাথে কত বছর ধরে জানি আমার পরিচয় হয়ে গেছে। বাচ্চাগুলো সত্যি খুবই মিশুক আর মায়াবী মাশাল্লাহ। ওদের সাথে আমরা এতটাই আনন্দ অনুভব করছিলাম যে সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কখন যে সময়টা শেষ হয়ে বিদায়ের সময় চলে আসলো আমরা টেরই পাইনি। এই তো এখন আবার রাতের খাবার খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর আমাদের কাছে চিংড়ি ভর্তাটা খুবই পছন্দ ছিল, তাই আর কি রাতের খাবারের জন্য আমরা চিংড়ি ভর্তা অর্ডার করেছিলাম। আর খুব পছন্দের ফালুদাটাও অর্ডার করেছিলাম। আজকে খুলনাতে আমাদের চতুর্থ দিন ছিল। আজকের দিন আমরা খুলনা থেকে আবারও ঢাকায় চলে যাব। তো সেই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালে নাস্তা করার জন্য বাফেটে চলে এসেছি। আমাদের ঢাকায় যাওয়ার গ্রিন লাইনের বাস হচ্ছে 12টায়, তাই আর কি আমাদেরকে সকালে নাস্তা জলদিই করতে হয়েছে। আর আয়ান নেশার খুব ইচ্ছে ছিল সুইমিং পুলে গোসল করার, তাই আর কি ওদের জন্যই আমরা তাড়াতাড়ি নাস্তা করে আবার সুইমিং পুলে চলে যাব।
আজকে সুইমিং করার জন্য ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আনিশা অলরেডি নেমে গিয়েছে সুইমিং করার জন্য, যদিও সে সুইমিং পারে না, তাই আর কি তাকে এই লাইফ সাপোর্ট বোটটি দেওয়া হয়েছে। সুইমিং পুলের পাশে এই মামাটি দাঁড়িয়েছিল, যিনি আনিশাকে দূর থেকেই বারবার বলছিল যে কিভাবে লাইফ সাপোর্টের মাধ্যমে সাঁতার কাটা যাবে বা সে কীভাবে ভেসে থাকবে। আমার কাছে তাদের ব্যবহার খুবই ভালো লেগেছে আর তারা সত্যি খুব ভালো ছিল। হোটেল সিটি ইনের সুইমিং পুলের যে ফ্লোরটা আছে তার সাইডে দাঁড়ালে এভাবেই খুলনার মেন পয়েন্টটা দেখা যায়। এই তো আমাদের সব কিছু গোছানো শেষ, এখন আমরা নিচে চলে এসেছি আর আমরা এখন বাসের জন্য অপেক্ষা করব। বাস আসার সময় হচ্ছে 12টা, কিন্তু আমাদের যেটা হয় লাস্টের দিন আমাদের বাস আসতে অনেকটা সময় লেগে গিয়েছিল। বাস যেখানে 12টার দিকে আসার কথা ছিল সেই বাসটা এসেছিল 3টায়, যদিও কিছু সমস্যা ছিল তাই সেই জন্য আমাদের অনেকটা সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল। এই তো বাস আসা মাত্রই আমরা ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা দিয়েছি। আমরা খুলনাতে আসার পর খুলনাতে অনেক 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 ভালো সময় কাটিয়েছি আর এই সবগুলো ভালো সময় আমাদের স্মৃতিতে থেকে যাবে। আর সেই জন্য আমি ছোট করে একটা ভিডিও তৈরি করে রেখেছি, যাতে করে পরবর্তীতে এই ভিডিওগুলো দেখব আর এই দিনগুলোর কথা মনে করে মিস করব। সত্যি বলতে এই দিনগুলো আমি খুব ভালো কাটিয়েছি। ঢাকায় যাওয়ার পথে আমি সাম্পান রেস্টুরেন্টে এই চকলেটের প্যাকেটটা পেয়েছিলাম এবং দেখা মাত্র আমি কিনে ফেলেছি, কারণ এই চকলেটটা সত্যি অনেক টেস্টি ছিল। এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। খুলনা ট্যুরের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।